গ্যাসের অবস্থা গত সপ্তাহে অ্যাভেলেবল ছিল, আর দাম স্বাভাবিকের মধ্যে ছিল, কিন্তু এক সপ্তাহের মধ্যে গ্যাস তো পাচ্ছি না। মানে এমন দাম, টাকা দিয়েও গ্যাস কিনতে পাওয়া যাচ্ছে না, মানে ধরা ছোঁয়ার বাইরে দাম। আর কাস্টমারের কি কথা বলবো, দাম শোনার সাথে সাথেই মানে নিজেকেই মানে দাম বলতে দোষী সাব্যস্ত, মানে এরকম মনে হচ্ছে যে নিজেই দোষী দাম বলার সাথে সাথে। কাস্টমার কাছে কি বেচবো, এগুলা দেখেন, এগুলা সব হলো ফাঁকা সিলিন্ডার, এবার ফাঁকাই পড়ে আছে, মাল তুলবো কি আর বিক্রি করবো কি, মানে এত পরিমাণ অতিষ্ঠ হয়ে গেছি, কাস্টমারকে দাম বলাই যাচ্ছে না। ওমেরা নাই, প্রেস নাই, পেট্রোম্যাক্স নাই, কিছুই নাই। এবার 3 দিন থেকে ফাঁকা টিপ পেলে বসে আছি। জনগণ এলাকার লোকজন ঘুরে চলে যাচ্ছে যে গ্যাস নাই ভাই। আর গ্যাসের দাম, কোম্পানি আসছে বলছে 1450 টাকা দাম, কিন্তু গ্যাসের তো আসলে 1450 দাম না, দাম হচ্ছে 1250। কিন্তু আমাদের কাছে 1450 আমরা গ্যাস কাছে বন্ধ করে দিচ্ছি। কিন্তু বাইরেতে আবার এক দোকানদার, সে যেটা সে মাল বেশি দিচ্ছে, কোথায় সে মাল পেলো, সে 1500, 1450, 1600 দাম বেচছে। গত সপ্তাহে আপনার গ্যাসের দাম ছিল হয়তো বা 1250 টাকা, এভাবে চালাতাম। এখন গ্যাস হঠাৎ করে দাম বেড়ে গেছে, 1500-1600 টাকার উপরে গ্যাস হয়ে গেছে। এখন গ্যাস সামনের সপ্তাহে পাবো কিনা সন্দেহ, গ্যাস নিয়ে অনেক সমস্যায় আছে এখন। টাকাটা বড় বিষয় না, টাকাটা দেখা যাচ্ছে যে যে টাকা আমরা দিচ্ছি ওই টাকা ছাড়াও তারা বায়না চাচ্ছে যে আরো 250 টাকা আমাদেরকে এক্সট্রা দেওয়া লাগবে। তো কেন? কারণ ভাই আমরা গ্যাস পাচ্ছি না, আমরা গ্যাস ম্যানেজ করে দেবো। তো এরকম তো না যে বাংলাদেশ থেকে গ্যাস হাওয়া হয়ে গেছে। তো এগুলো ব্যবসায়িক গুলো মানে যারা ডিস্ট্রিবিউশন আছে, প্লাস হচ্ছে যারা দেখা যাচ্ছে রিটেলার আছে, তারা যদি এরকম সিন্ডিকেট ব্যবসা করে, তাহলে আমাদের মতো মানে মিডিল ক্লাস লোক, চা বিক্রেতা কেমন করে মানে চালাতে পারবো?